আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। একটুখানি মন খারাপ থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের সকলের মন ও শরীর কিন্তু তখনই ভালো থাকে যখন কিনা আমরা টেস্টি টেস্টি খাবার খাই। তাই আমি আপনাদের জন্য এমন এক রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে কিনা আপনি ভুলেই যাবেন আপনার মন কখনো খারাপও ছিল। এই বিফ কাবাবটি কিন্তু খুবই সহজ ও কম সময় বাসায় বসেই তৈরি করে ফেলতে পারবেন কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া। তো প্রথমেই আমি গরুর মাংসগুলো অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি ও ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে নামিয়ে নেব যেন কোনো প্রকারের পানি না থাকে। যেহেতু মাংসগুলো বাটতে অনেক সময় লাগে তাই আমি অল্প অল্প করে মাংস দিয়ে মাংসগুলো ব্লেন্ডারের মধ্যেই ব্লেন্ড করে নেব। আমি মাংসগুলো বাটার বদলে ব্লেন্ড করে নিব, তাই কিন্তু আমি মাংসগুলোকে অনেক ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর আপনারা দেখে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করা সত্ত্বেও মাংসগুলো কিন্তু অনেক সফট হয়েছিল। তো আমাদের এই কাবাবটি তৈরি করার জন্য যেগুলো উপকরণ লাগবে তা হচ্ছে পেঁয়াজ, লেবু ও ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আর মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। এরপর দিয়ে দেব একটু গরম মশলা বাটা আর অল্প একটু মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদমতো লবণ ও জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেব আগে থেকে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো। দিয়ে দেব কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি ও গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেব একটি আস্ত লেবুর রস ও টমেটো কেচাপ। দিয়ে দেব 1 চা চামচ চিনি। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার একদম শেষ পর্যায়ে কিন্তু আমার মনে পড়ে গিয়েছিল যে আমি তো ডিম দিতেই ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ, না হলে কিন্তু কাবাবটি ভেঙে যেতে পারে। এটা কিন্তু দেওয়াই লাগবে। ডিম দিয়ে মিক্স করে নেওয়ার পর আমি কাবাবগুলোকে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছিলাম। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেরই কাবাব তৈরি করে নিতে পারেন। আমি গোল করে নিয়েছিলাম কারণ এই শেপটা খুব কম সময় ও সহজেই তৈরি করে ফেলা যায়। তো আমি এখানে সবগুলো কাবাব তৈরি করে ফেলেছি। এখন ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো কাবাব আমি এখানে দিয়ে দেব। কাবাবগুলো দেওয়া হয়ে গেলে তখনই কিন্তু নাড়াচাড়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। যখন এক পাশ সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু কাবাবটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি কিন্তু এখানে এক পাশ পাল্টে দেখে নিলাম যে ভাজা হয়ে গেছে, তাই আমি সবগুলোকে একে একে নেড়ে ভেজে নিলাম। কাবাবের অপর পাশটিও ভাজা হয়ে গেলে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন সুন্দর একটি ব্রাউন কালার এসে গেছে তখনই বুঝে নিতে হবে যে কাবাবটি তৈরি সার্ভ করার জন্য। গরম গরম কাবাবে একটু লেবুর রস স্কুইজ করে সসের মধ্যে ডুবিয়ে একবার ট্রাই করেই দেখুন। আপনি দ্বিতীয় বাইট নেওয়া থেকে নিজেকে কোনোভাবেই আটকাতে পারবেন না। এত দূর পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখেছেন তার মানে আপনার কাছে রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু কিপটামি করবেন না।